পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে উস্কানির জবাব দেওয়া হবে, সৌদি আরবকে ইয়েমেনের হুঁশিয়ারি। এবারে জানিয়ে দিব মার্কিন নিষেধাজ্ঞায় পিষ্ট কিউবা, আরেকটি গাজা হওয়ার সতর্কবার্তা। এদিকে যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী, জানালো ইরান। সব শেষে জানিয়ে দিব চুক্তি খুব কাছাকাছি, যুক্তরাষ্ট্র শর্ত মানলেই হরমুজ প্রণালী খুলতে পারে ইরান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। চুক্তি খুব কাছাকাছি, যুক্তরাষ্ট্র শর্ত মানলেই হরমুজ খুলতে পারে ইরান। হরমুজ প্রণালী নিয়ে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি খুব কাছাকাছি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের নির্ধারিত শর্তগুলো পুরোপুরি মেনে নিলেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, বর্তমানে আলোচনার মূল বিষয় একটি অস্থায়ী নৌপথ প্রতিষ্ঠা করা। এরপরে সেটিকে ভিত্তি করে স্থায়ী নৌপথ নির্ধারণ করা হবে। এ বিষয়ে দুই দেশের সামরিক ও নৌবাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আরাগচির দাবি, পাকিস্তানে আগে হওয়া একটি সমঝোতা স্মারকের ৫ম ধারা অনুযায়ী ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আসছে। ওই সমঝোতা অনুযায়ী ১ মাসের মধ্যে হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক হওয়ার কথা ছিল। তবে ইরানের দাবি ২ সপ্তাহের মধ্যেই নৌ চলাচল স্বাভাবিক অবস্থায় ৬০% পৌঁছেছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নতুন নৌপথ চালুর চেষ্টা করছে। স্থায়ী নৌপথ নির্ধারণের আগে একটি অস্থায়ী নৌপথকে ভিত্তি হিসাবে বিবেচনা করা হবে। অন্যদিকে আইআরজিসির মুখপাত্র সারদার মেহেবি বলেছে, হরমুজ প্রণালী খোলার বিষয়টি নির্দিষ্ট কিছু শর্তের সঙ্গে সম্পর্কিত। ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানা গেছে। মেহবি বলেন, হরমুজ প্রণালী ইরানের জন্য শুধু একটি অর্থনৈতিক নৌপথ নয়, এটি দেশটির গুরুত্বপূর্ণ ভৌগোলিক ও কৌশলগত শক্তির অংশ। যুক্তরাষ্ট্রকে ইরানের শর্তগুলো পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এসব শর্ত পূরণ হলেই এই প্রণালীটি খুলে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী, জানালো ইরান। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার অগ্রগতির উপর নির্ভর করছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তবে এ বিষয়ে ওমানের সঙ্গে চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই বলে দাবি তাদের। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির মুখপাত্র সারদার মেহেবি বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের নির্ধারিত সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত রয়েছে। মেহেবি বলেন, আমাদের কাছে হরমুজ প্রণালী শুধু একটি অর্থনৈতিক নৌপথ নয়, বরং এটি ভৌগোলিক ও কৌশলগত শক্তির একটি উপাদান। তিনি জানান, গুরুত্বপূর্ণ ও সামুদ্রিক পথ খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। আইআরজিসি এই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র যখনই ইরানের শর্ত মেনে নেবে তখনই হরমুজ প্রণালী অবশ্যই খুলে দেওয়া হবে। এর মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়টি যে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতার উপর নির্ভর করছে, সে বার্তাই দিল তেহরান। মার্কিন নিষেধাজ্ঞায় পিষ্ট কিউবা, আরেকটি গাজা হওয়ার সতর্কবার্তা। চলতি বছরের জুন থেকে কিউবার অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করছে যুক্তরাষ্ট্র। এর আগে জানুয়ারিতে কিউবায় তেল সরবরাহ বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেয় ওয়াশিংটন। পাশাপাশি দেশটির অন্যতম প্রধান তেল সরবরাহকারী ভেনেজুয়েলা থেকেও তেল পাঠানো বন্ধ হয়ে যায়। এতে কিউবার চলমান মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে, খবর আনাদুল এজেন্সির। গত 23 জুলাই যুক্তরাষ্ট্রের নেওয়া সর্বশেষ পদক্ষেপগুলোর বিশেষভাবে জ্বালানি খাতের কোম্পানিগুলোকে লক্ষ্য করে। এর ফলে মানবিক প্রয়োজনেও কিউবার জন্য জ্বালানি আমদানি আরও কঠিন হয়ে পড়ছে। একই সময়ে দেশটির তীব্র জ্বালানি সংকট ও বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও নাগরিক সমাজ দ্রুত পদক্ষেপ না নিলে কিউবা আরেকটি গাজা উপত্যকায় পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে নিয়োজিত একদল বিশেষজ্ঞ। গত মাসে কিউবা সফর করা মার্কিন কংগ্রেসের 4 সদস্য এই দেশটির বর্তমান পরিস্থিতির সঙ্গে গাজার তুলনা করেছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যকে কখনোই রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।
কিউবায় জ্বালানি পরিবহন, সেচ ও মালিক সেবাগুলো একসঙ্গে ভেঙে পড়ছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নারী, শিশু, বয়স্ক ও গ্রামীণ কৃষকদের উপর। হাভানার বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনা জমে থাকার খবরও উল্লেখ করেছেন তারা। এতে রোগীর প্রাদুর্ভাব ঝুঁকিতে পড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। উস্কানির জবাব দেওয়া হবে, সৌদি আরবকে ইয়েমেনের হুঁশিয়ারি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে সৌদি আরবের শাহ আল জিন্ন এলাকায় একটি সামরিক সমাবেশ কেন্দ্রে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব যে কোনো ধরনের উত্তেজনা বা সামরিক তৎপরতা বাড়ালে তার জবাবও দেওয়া হবে। খবর মেহের নিউজ এজেন্সির। ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ওই কেন্দ্রে সৌদি সেনাদের গতিবিধি, অস্ত্র ও সরঞ্জামের গুদাম, সামরিক যানবাহন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণের পর হামলা চালানো হয়। তিনি দাবি করেন এই হামলাগুলো ছিল নির্ভুল ও কার্যকর। সারি আরও বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দুটি নীতিতে অটল রয়েছে: অবরোধের জবাবে অবরোধ এবং সৌদি আগ্রাসীদের সামরিক সমাবেশ কেন্দ্র যেখানে থাকুক সেখানে হামলা চালানো। তিনি আরও সতর্ক করে বলেন, ইয়েমেনের উপর অবরোধ বজায় রাখতে সৌদি আরব কোনো ধরনের সেনা সমাবেশ বা সামরিক শক্তি মোতায়েন করলে তার জবাব তাৎক্ষণিক ও কঠোরভাবে দেওয়া হবে। ইয়েমেনের এই সামরিক মুখপাত্র দেশটির যেসব মানুষকে তিনি বিভ্রান্ত ও প্রতারিত বলে উল্লেখ করেছেন তাদের সৌদি আরবের সামরিক শিবির ছেড়ে দ্রুত নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, দেরি হয়ে যাওয়ার আগেই তাদের ফিরে আসা উচিত। একই সঙ্গে বিদেশি শক্তির সঙ্গে নিজেদের ভাগ্য জড়িয়ে ফেলা বিশ্বাসঘাতকদের জন্য নিজেদের জ্বালানি হিসেবে ব্যবহার না হওয়ারও আহ্বান জানান। হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করছে ইরান। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করছে ইরান। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান ঘাসঘাবি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরিনাকে বলেন, ওমানের সঙ্গে সমঝোতার সাধারণ কাঠামো নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত খসড়া ও বিস্তারিত শীঘ্রই জানানো হবে। তবে তিনি স্পষ্ট করেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত উচ্চ পর্যায়ের অনুমোদনের উপর নির্ভর করবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনগুলোর অন্যতম হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেলের প্রায় 1/5 এই জলপথ দিয়ে পরিবহন হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বারবার ব্যাহত হচ্ছে। বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় পরিবহন খরচ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। শিল্প সংশ্লিষ্ট সূত্রগুলো অবশ্য বলছে, হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজের উপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে প্রস্তাবিত চুক্তি তা বাস্তবায়ন সহজ হবে না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে কঠোর বীমা শর্তই এর প্রধান বাধা। রয়টার্সের তথ্য অনুযায়ী এ সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে মাত্র 33টি জাহাজ চলাচল করছে। আগের সপ্তাহের একই সময়ে এই সংখ্যা ছিল 50টি। হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়ে ইরান ও ওমানের আলোচনার অগ্রগতির দিকে বাজার সংশ্লিষ্টরা নজর রাখায় জাহাজ চলাচল কমে গেছে। এর আগের দিন এই প্রণালীটি পার হয় মাত্র 4টি জাহাজ। এর মধ্যে ছিল বিশাল আকৃতির তেলবাহী জাহাজ নিসোস্কিয়া এবং যা ইরাকের বসরাহ থেকে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে যাচ্ছিল। বাকি 3টির মধ্যে 2টি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহন করছিল এবং একটি ছিল ছোট আকারের বাল্ক কার্গো জাহাজ। দেশের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু ইয়েমেনের সেনা কম্পাউন্ডগুলোর বিদ্রোহী হুতি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার জবাবে তাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা সামরিক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইয়েমেন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল নুজাইলি এক বিবৃতিতে জানান, একাধিক ফ্রন্ট এবং অক্ষ জুড়ে এই সামরিক অভিযান পরিচালিত হচ্ছে। গত বৃহস্পতিবার হুতিদের চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সেনাবাহিনীর 17 জন সদস্য নিহত এবং আরও অনেকে আহত হওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হলো। সেনা মুখপাত্র হুতিদের বিরুদ্ধে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে ফেলা, দেশের অর্থনীতি ধ্বংস করা এবং সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ আনেন। তিনি স্পষ্ট জানান, যে কোনো সংঘাত বৃদ্ধির জন্য হুতি ও তাদের পেছনের মদতদাতারা দায়ী থাকবে এবং ভবিষ্যতে আক্রমণ অব্যাহত থাকলে সেনাবাহিনী দ্বিধাহীনভাবে জবাব দেবে। হুতিদের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে জুলাইয়ের শুরু থেকেই সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে।